আগামী বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং রেজাল্ট সম্পর্কিত আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে তোমাদের জন্য হতে চলেছে। কারণ উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলে কোন ডিভিশন, কত নম্বরে স্টার, কত নম্বরে ফার্স্ট ডিভিশন, কত নম্বরে সেকেন্ড ডিভিশন, কত নম্বরে থার্ড ডিভিশন, এগুলো কিন্তু মাধ্যমিকের ডিভিশন সিস্টেম থেকে কিন্তু অনেকটাই আলাদা। তার জন্য তোমাদের জানতে হবে পাস মার্কস কততে। পাস মার্কসের ব্যাপার যদি আসি, লেখায় অর্থাৎ থিওরিতে আলাদা করে পাস মার্কস পেতে হয়, প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে আলাদা করে পাস মার্কস কিন্তু পেতে হয়, সেটাও জানাবো। পাশাপাশি তোমাদেরকে এটাও বলবো যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে বেস্ট অফ 5 ক্যালকুলেশনটা আসলে কি সেটাও জানিয়ে দেবো। সমস্ত বিষয় আজ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের সামনে ক্লিয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে অন্য কোনো রকমের এই রেজাল্ট রিলেটেড ভিডিও আমরা আগামী দুদিনের মধ্যেই আনবো, যেরকম গ্রেস মার্কস রিলেটেড, উচ্চ মাধ্যমিকের পাসের পার্সেন্টেজ হার রিলেটেড সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমেই। পাশাপাশি আগামী দিনের রেজাল্ট প্রকাশ হয়ে গেলে তৎকাল পিপিআর পিপিএস, নর্মাল পিপিআর পিপিএস কীভাবে আবেদন করবে বা কলেজে ভর্তির আবেদন কিভাবে করতে হবে, সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। এখানে বলে দিই তোমাদের উচ্চ মাধ্যমিকে মোট 6টি বিষয়ের পরীক্ষা হয়, যেখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ দুটো থাকে, বাংলা এবং ইংরেজি। আর বাকি 4টে সাবজেক্ট তুমি আর্টস নাও, কমার্স নাও, সায়েন্স নাও, সেই 4টে সাবজেক্টে মোট মিলিয়ে 6টা সাবজেক্টের তোমাদের 600তে পরীক্ষা হয়। কিন্তু যখন রেজাল্ট বেরায় সেটা কিন্তু 500তে বেরায়, অর্থাৎ ক্যালকুলেশন হয় বেস্ট অফ 5-এর। আগে বলে দিই বেস্ট অফ 5-এর ক্যালকুলেশনটা ঠিক কী। বেস্ট অফ 5 মানে 6টা বিষয়েই যদি তোমার 5 নম্বর থাকে, আবারও বলছি 6টা বিষয়েই 5 নম্বর থাকতে হবে, তবে এই রুলটা তোমার রেজাল্টের ক্ষেত্রে লাগু হবে। 6টা বিষয়ের মধ্যেই যে বিষয়ে তুমি কম নম্বর পাবে সেই নম্বরটা তোমার বাদ চলে যাবে। বাকি সর্বোচ্চ 5টা বিষয়ের নম্বরকে তোমার হিসেব করে 500-র মধ্যে রেজাল্ট তৈরি করা হবে। বোঝাতে পারলাম? ধরলাম তোমার বাংলা ইংরেজি রয়েছে আর তুমি আর্টস নিয়ে পড়ো, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি রয়েছে। এই 6টা বিষয়ের মধ্যে তোমার সব থেকে কম নম্বর আসলো বাংলায়। 6টা সাবজেক্টে পাস করতে হবে। ধরলাম বাংলায় সব থেকে কম নম্বর এসছে তোমার 50, সেই 50 নম্বরটা বাদ হয়ে বাকি 5টা বিষয়ের নম্বর তোমার অ্যাড হবে। এখানেই অনেক ছাত্রছাত্রী কমেন্ট করে যে বাংলা বা ইংরেজি কি 4 সাবজেক্ট হতে পারে? 4 সাবজেক্ট বলে কোনো কিছু হয় না, 6 সাবজেক্ট বলে হয়। সেই 6 সাবজেক্ট হয়ে যেতে পারে। তার কারণ কি, 6টা বিষয়ে 5 নম্বর যদি থাকে, যেটাই কম নম্বর পাবে সেটাই হবে তোমার একদম 6th সাবজেক্ট, আর বাকি 5টা বিষয় যেগুলোর নম্বর তোমার বেশি আছে সেগুলোর যোগ করা হবে। এবার ধরলাম বাংলা বা ইংরেজিতে তুমি দুটোতেই 50-50 করে পেয়েছো, বাকি 4টে বিষয়ের মধ্যে একটা বিষয়ে তোমার ফেল এসেছে, 30-এর কম এসেছে। সেক্ষেত্রে কি হবে, যে বিষয়টা বাংলা বা ইংরেজি ছাড়া বাকি 4টে বিষয়ের মধ্যে যেটাই তুমি ফেল করেছো সেটার নম্বরটাকেই বাদ দিয়ে দেওয়া হবে। বাকি 5টা বিষয়ে তোমার পাস ধরে তোমার রেজাল্টে তোমাকে পাস ঘোষণা করে দেওয়া হবে, এটা মাথায় রাখতে হবে। তবে যদি বাংলা বা ইংরেজি কোনো একটি বিষয়ের মধ্যে তুমি ফেল করো তাহলে কিন্তু গোটা সাবজেক্টেই তুমি ফেল। কারণ ওই যে প্রথমে বললাম ল্যাঙ্গুয়েজ গ্রুপ কম্পালসারি গ্রুপ, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। যদিও একটি বিষয়ে কেউ ফেল করে না, একটি বিষয়ের নম্বর কম থাকলেও বোর্ডের তরফ থেকে গ্রেস দিয়ে দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা আগামী দিনের ভিডিওতে আলোচনা করব। বাংলা বা ইংরেজিতে তোমাকে পাস করতেই হবে। বাকি 4টে বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় ফেল করলেও কোনো যায় আসে না, তবে বাংলা ইংরেজিতে পাস করা কিন্তু বাধ্যতামূলক, এটা মাথায় রাখতে হবে। যে বিষয়ে বাংলা ইংরেজি বাদ দিয়ে যে বিষয় যদি তুমি ফেলও করো সেই বিষয়টা তোমার অপশনালে চলে যাবে। বাকি 4টে বিষয়ের মধ্যে 3টে বিষয় বাংলা ইংরেজিটাকে ধরে তোমার রেজাল্ট ক্যালকুলেট করা হবে, তবে বাংলা ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক। তবে যেটা প্রথমেই বললাম 6টা বিষয়েই যদি তুমি পাস করো, সেক্ষেত্রে বাংলা বা ইংরেজি কোনোটাই যদি তোমার মোট 6টা বিষয়ের মধ্যে একটিতে কম নম্বর থাকে, সেই নম্বরটাকে বাদ দিয়ে তোমার বাকি 5টা বিষয়ের নম্বরকে যোগ করে রেজাল্ট তৈরি হবে বেস্ট অফ 5। এই জিনিসটাকেই বলা হয় বেস্ট অফ 5 ক্যালকুলেশন।
আশা রাখছি তোমাদের বোঝাতে পারলাম। যদিও কারোর যদি সংশয় থাকে কোনো বিষয় সেটা কমেন্ট করতে পারো। যাদের 6টা বিষয় আছে, অনেকে মনে করো যে স্যার আমাদের 6টা বিষয় নেই, আমাদের 5টা বিষয়ই আছে, তাহলে ভাই তুমি একটি বিষয়ে ফেল মানেই তুমি ফেল। আসছে বছর আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। যদিও একটি বিষয়ে কেউ ফেল করে না, উচ্চ মাধ্যমিকে 2টি বিষয়ে ফেল হয়। মাধ্যমিকের মতো এত বিষয়ে পাশ করানো হয় না উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে একটি বিষয়ে তোমার যদি নম্বর কম থাকে সেই ক্ষেত্রে তোমাকে গ্রেস দিয়ে দেওয়া হয়, তবে সেই নম্বরটা 2টো বিষয়ের ক্ষেত্রে হলে কিন্তু হয় না, সেক্ষেত্রে ফেল ঘোষণা করে দেওয়া হয়। আপাতত গ্রেস মার্কসের এটা ভিডিও নয়, গ্রেস মার্কসের ভিডিও কাল আনবো, সেই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এটা ছিল বেস্ট অফ 5-এর ক্যালকুলেশন, যেখানে বাংলা ইংরেজিতে নম্বর কম পেলেও তোমরা কিন্তু সেটা অপশনাল হিসেবেও নম্বরটা কিন্তু চলে যেতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। এবার আসা যাক তোমাদের একটু ডিভিশন সিস্টেম নিয়ে আলোচনা করি। মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকে ডিভিশন সিস্টেম একরকম ছিল, উচ্চ মাধ্যমিকে কিন্তু আর এক রকম, সেটা ভাবতে হবে। আমি তোমাদের স্ক্রিনে একটা জিনিস দেখতে পাচ্ছ, যদি তোমাদের নম্বর 90 থেকে 100%-এর মধ্যে থাকে, অর্থাৎ 450 থেকে 500-র মধ্যে থাকে, তাহলে সেটাকে বলা হয় কিন্তু আউটস্ট্যান্ডিং, এবং তোমার ওভারঅল গ্রেড রেজাল্টে থাকবে ও। 450 থেকে 500-র মধ্যে যে কোনো নম্বর পেলে তোমার রেজাল্টে ও গ্রেড থাকবে। তারপরে 400 থেকে 499 এর মধ্যে যদি তোমার নম্বর থাকে সেটাকে এ প্লাস বলা হয়, মানে 80 থেকে 90%। এই 80 থেকে 90%-এর মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু স্টার মার্কস গণনা করা হয়। যেহেতু মাধ্যমিকের তুলনায় বিষয় কম, তার জন্য 75%-এ কিন্তু স্টার মার্কস ধরা হয় না। 80 থেকে তোমাদের 90%, অর্থাৎ 400 থেকে 449-এর মধ্যে যারা যারা পেয়েছে তারা মনে করবে তোমরা স্টার পেয়েছো, অর্থাৎ তোমরা এ প্লাস পেয়েছো ওভারঅল গ্রেডে, এবং তোমাদের সার্টিফিকেটে এক্সিলেন্ট লেখা থাকবে। তারপরে আসে 70 থেকে 80% নম্বর। 70 থেকে 80% নম্বর মানে 350 থেকে 399-এর মধ্যে যদি তোমার নম্বর থাকে, তাহলে তোমার সার্টিফিকেটে লেখা থাকবে ভেরি গুড, আর ওভারঅল গ্রেডে লেখা থাকবে এ, যেটাকে বলা হয় হাইয়ার ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনের থেকে বেশি হাইয়ার ফার্স্ট ডিভিশন। কত থেকে? 70 থেকে 80%, মানে 350 থেকে 399-এর মধ্যে। তারপর আসে 60 থেকে 70%-এর মধ্যে যদি কারোর নম্বর থাকে, অর্থাৎ 300 থেকে 349-এর মধ্যে যদি কারোর নম্বর থাকে, তাহলে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে। অর্থাৎ 300 থেকে 349-এর মধ্যে নম্বর, সেটা ফার্স্ট ডিভিশন, এবং তোমাদের সার্টিফিকেটে গুড লেখা থাকবে, ওভারঅল গ্রেডে লেখা থাকবে বি প্লাস। তারপরে আসা যায় তার নিচের স্তর 50 থেকে 60%, মানে যেটাকে ওভারঅল গ্রেডে বি বলা হয়, আর এর নম্বরটা থাকে 250 থেকে 299, সার্টিফিকেটে স্যাটিসফ্যাক্টরি লেখা থাকবে। এটা মানে হচ্ছে সেকেন্ড ডিভিশন। অর্থাৎ সেকেন্ড ডিভিশন মানে কত? 250 থেকে 299-এর মধ্যে যে কোনো নম্বর হচ্ছে তোমাদের সেকেন্ড ডিভিশন। তারপরে আসা যায় তোমাদের থার্ড ডিভিশন। থার্ড ডিভিশন মানে হচ্ছে ওভারঅল গ্রেড সি। সেই সি মানে 40 থেকে 50% নম্বর, অর্থাৎ 200 থেকে 249-এর মধ্যে কারোর যদি নম্বর থাকে সে থার্ড ডিভিশন পেয়েছে, এবং ডেজিগনেশনে তার সার্টিফিকেটে লেখা থাকবে ফেয়ার। তারপরে আসে পাস ডিভিশন, যেটা হচ্ছে তোমাদের ওভারঅল গ্রেড ডি। 30 থেকে 40% নম্বর, অর্থাৎ 150 থেকে 199-এর মধ্যে যাদের লেখা থাকে তাদের রেজাল্টের স্টেটাসে লেখা থাকে কিন্তু পাস্ট। আর তার নিচের নম্বর মানে লেস দ্যান 30%, মানে এটা হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ফেল। এই ছিল তোমাদের সম্পূর্ণ গ্রেডিং সিস্টেম। এবার আসা যাক একটু 5 নম্বর নিয়ে আলোচনা করা যাক। যে বিষয়ে তোমাদের প্র্যাকটিক্যাল ছিল না, শুধুমাত্র প্রজেক্ট ছিল, যেমন বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, এই রকম যে বিষয়গুলোতে তোমাদের লেখা পরীক্ষা হয়েছে 80-তে, সেগুলোকে বলা হয় তোমাদের নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট। সেই বিষয় যেগুলোতে লেখা 80-তে হয়েছে সেগুলোতে 30%-এ পাস, অর্থাৎ লেখায় 24 পেতেই হবে। লেখায় 24 এবং 20-তে প্রজেক্ট ছিল, সেই 20-র মধ্যে 6 পেতেই হবে। এই 24 আর 6 মিলিয়ে 30-এ পাস। যদি মনে করো যে আমি লেখায় 40 পেয়ে গেলাম কিন্তু প্রজেক্টে আমি 5 পেলাম, ফেল হয়ে যাবে। বা যদি মনে করো আমি লেখায় 20 পেলাম, ওদিক থেকে প্রজেক্টে 15 পেয়ে গেলাম, 35, তাহলেও কিন্তু ফেল। আলাদা করে লেখায় তোমাদের 80-র মধ্যে 24 পেতে হবে আর 20-র মধ্যে 6 পেতে হবে। এবং যেগুলো প্র্যাকটিক্যালের সাবজেক্ট রয়েছে, যেরকম জিওগ্রাফি রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে,
এই রকমের বিষয়গুলোর ক্ষেত্রে 70-এ লেখা পরীক্ষা হয়। এই 70-এ লেখা পরীক্ষার ক্ষেত্রে 30% নম্বর লেখায় 5 নম্বর পেতেই হবে, মানে 21 পেতে হবে। আর এগুলোতে প্র্যাকটিক্যাল থাকে 30-এ, 30-এর 30% মানে 9 পেতে হবে। এইভাবে 21 আর 9 মিলিয়ে 30 হয়। তুমি যদি মনে করো যে 70-এর মধ্যে তুমি 20 পেলে, আর ওদিকে প্র্যাকটিক্যালে তুমি 15 পেলে 35, তাও কিন্তু পাস হবে না। যদিও 20 লেখায় কেউ পায় না, গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয় যদি একটি বিষয়ের ক্ষেত্রে হয়। একাধিক বিষয়ের ক্ষেত্রে হলে 20টা 20ই থাকে, গ্রেস কিন্তু দেওয়া হয় না উচ্চ মাধ্যমিকে। বা তুমি যদি মনে করো আমি লেখায় 40 পেয়ে গেলাম 70-এর মধ্যে, এবং আমি প্রজেক্টের প্র্যাকটিক্যালে আমি কিছু করিনি, জমা দিইনি, অ্যাবসেন্ট লেখা রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফেল বলে গণ্য করা হবে। তো অর্থাৎ লেখায় আলাদা করে 30% পেতে হবে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে আলাদা করে 30% কিন্তু পেতে হবে, তবেই 30% হিসেবে তোমার কিন্তু পাস হিসেব কিন্তু করা হয়। আপাতত বেস্ট অফ 5 ক্যালকুলেশন কি, গ্রেডিং সিস্টেম কি আছে, স্টার মার্কস কততে, ফার্স্ট ডিভিশন কততে, সেকেন্ড ডিভিশন কততে, থার্ড ডিভিশন কততে, বা পাস ডিভিশন কততে, বা প্রত্যেকটা বিষয়ের 5 নম্বর কত, সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। গ্রেস মার্কস রিলেটেড ভিডিও অনেকেই চাইছো, আগামীকাল তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য যার যা প্রশ্ন রয়েছে এই ভিডিওর তলায় কমেন্ট করে রাখো, সমস্ত কিছু আগামীকালের ভিডিওতে তোমাদের জন্য কভার করে দেওয়া হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।